শাশুড়িকে রাখা যাবে না, এত অত্যাচার আর সহ্য করা যাবে না। সত্যি শাশুড়িকে আর রাখা যাবে না, তাই নিজে গিয়ে বাসে উঠিয়ে দিয়ে এলাম। বয়স্ক শাশুড়িকে এইভাবে একা পাঠিয়ে ভুল করলাম না তো? মায়ের কিছু হলে শেষমেশ ছেলে মেয়েরা কিন্তু আমাকেই চেপে ধরবে। তাই তো মা যাওয়ার আগে সব ছেলে মেয়ের ফোন নাম্বার কিন্তু লিখে পাঠিয়েছি। ঝামেলা অশান্তি থেকে আমি বাবা অনেকটাই দূরে। বউয়ের দায়িত্ব পালন করেছি। মাকে এত করে বললাম থাকতে, কিছুতেই থাকবে না। মায়ের ইচ্ছা মতো ওই যে দুপুরবেলা হঠাৎ করে বাড়ি যাবে, তাই আবার রেখে দিয়ে এলাম। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখো, বৌদি বাড়ি যাবে বলে এত সকালে উঠে মুখ হাত ধুয়ে এই যে রেডি হয়ে নিয়েছে। আর আমরা অবশ্য এত সকালে উঠতাম না, তবে বৌদি বাড়ি যাচ্ছে বলে উঠে পড়েছি। আর মায়ের অবস্থাটা একবার দেখো, চোখ বন্ধ করে বসে আছে। বৌদি তো কালকে বাড়ি যাওয়ার জন্য অস্থির, জোর করে রেখেছিলাম বলে রাত্রে ভালোভাবে ঘুম হয়নি বৌদির। সেই 4:30টায় উঠে পড়েছে ভোরে, উঠে মোবাইল দেখছিল। তারপর একটুখানি বেলা হয়েছে, এই যে বেরিয়ে পড়লো। গুড মর্নিং দাদা। আমার এই সকাল চা করতে হবে এখন। মায়ের তো কাছে হয়ে গেছে, জল গরম করে দিচ্ছি। আমি কালকে বারবার করে বললাম যে ওকে নিয়ে যাবো না ঘোরাতে, সব খুব দোষ এখন শখ, আমার। বই মেলায় গেছে, ঠান্ডা লেগে গেছে। এখন গরম জল করে দেবো আর আদা দিয়ে একটু চা করে দেবো। নর্মাল কথায় কথা বলো। আমাদের মজলিসবাগে এক গাবানু মাহান আছে, তো গাবানু মাহানকে দেখার জন্য গাবানু মাহানকে দেখার জন্য মায়ের মনটা ছটপট ছটপট করছে। তো সকাল থেকে বাড়ি যাবে, সকাল থেকে না যায়, এর ওখান থেকে আস্তে আস্তে বলছে কি 2 দিন থাকবো, ওই দিন চলে যাব, 2 দিন থাকবো চলে যাব। আজকে আবার যেতে চাইছে, তো আমি বলছি তাহলে যাবে যখন চলেই যাক, আর কিছুতেই শাশুড়িকে রাখা যাবে না, এত অত্যাচার আর সহ্য করা যাবে না। কি তো ছেলে রাখতে যেতে চাইছে যে আসবে, তোমাদের দাদাভাই একটু বাইরে বেরিয়েছে যে আসবে, সে দুপুরে রাখতে যাবে, কিন্তু না, ওর তর সইছে না, মানে এখনই যাবে। আমার সব ঘরের কাছে এখনো এলোমেলো হয়ে পড়ে আছে, কিচ্ছু গোছগাছ কিচ্ছু হয়নি। তো ভাবছি আগে মাকেই রেখে আসি। কি করছি না, একটুখানি তো বসলাম শুধু, যে একটু ঘুমাক, এখন ঘুমিয়ে টুমিয়ে যাবে একটু পরে, কিন্তু ও এখনই যাবে, আমাকেই রাখতে যেতে হবে। তো ওই যে সেজে গুজে নিয়েছে, বাড়ি গিয়ে বলে স্নান করবে। 1 মাস থেকে বেশি হলো স্নান করিনি মানুষটা। ও না না না, মাঝখানে মাথা ধুয়াই গেল কি নীলিমা, যে একবার হচ্ছে তোর নন্দিতা, ফের হামারি না 2 বার করে আলো 2 দিন, আর ও ফের তো নীলিমাই না করে আলো কিনা। এই যে মায়ের পটলা গুছিয়ে নিয়েছে। তো চলো মাকে বাসে উঠিয়ে দিয়ে আসি চটপট করে। দরজাটা লাগিয়ে দিই। আমারও স্নান হয়নি, মাকে রেখে এসে এই সব কিছু গোছগাছ করে স্নান করব। তারপর তোমাদের দাদা ভাই তো আসবে। আজকে কিন্তু মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল না, সে কারণে ধীরে সুস্থে সকাল থেকে আমি রান্না করছি। সকালে 2 রকমের ভাত করলাম, মায়ের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। তারপর হচ্ছে মাছ করেছি, কলার থোড় করলাম। তারপর ওই যে মা পায়েস খেতে ভালোবাসে বাড়ির দুধ দিয়ে, আর বৌদি তো গ্রামের বাড়ি থেকে আর কি দুধ নিয়ে এসেছিলো, তো সেই দুধ দিয়ে পায়েস করছিলাম। তারপর ওই যে হঠাৎ ওর বাড়ি যাওয়ার আগমনী, আজকে বলতে গেলে রাগ করে আমি বাড়িতে পাঠাচ্ছি। বাসে যাবো না টোটো যাবো? এখন মেয়েকে ফোন করবে, মেয়ের বাড়ি যাবে, বাড়িতে আবার যাবে শৈতানটা, বাড়িতে আবার যাবে না, মেয়ের বাড়ি যাবে। তুই না বাড়ি থেকে যাবো, একসঙ্গে বাড়ি থেকে বাড়ি ঢুকবো, ওটা খরা বাড়ছে চলে যাবো। তা কতদিন থাকবো বুড়ি বাড়ি? আজকে স্কুলতে আসবে, আজকেই যাবে আজকে। মা কিন্তু এখান থেকে সোজা বাড়ি যাবে না, প্রথমে যাবে ছোট মেয়ের বাড়িতে, ওই যে চাদর নিয়েছে মেয়ের জন্য সেটা দেবে,
তারপর নাকি বিকেলে বাড়ি যাবে। তো যাকগে আমি আমার দায়িত্ব পালন করেছি। মা যেতে চেয়েছে, আমি বাসে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, তারপর সব ছেলে মেয়ের ফোন নাম্বারও দিয়েছি, তারপর গাড়ির ভিডিও করে নিয়েছি, নাম্বার নিয়েছি, যাতে কোনো প্রবলেম না হয়। আর আমাদের এখান থেকে কিন্তু বেশিটা দূরে নয়, আধ ঘন্টার মতো লাগবে আর কি যেতে। তো বাড়িতে এসেই আজকে প্রথমে আমি স্নান করেছি, সকালে একবার ঝাড় দিয়ে নিয়েছি ঘর। তো এসেই স্নান টান করে এই যে শাড়ি পরে নিয়ে পুজোটা প্রথমে দিয়ে নিলাম, কারণ এখন এত ছোটো দিনের বেলা হয়েছে বন্ধুরা, দেখতে দেখতে জানো সেই 3টা বাজলেই কিন্তু আর বেলার কোনো মুখ থাকে না। সেই কারণেই ভাবলাম না আগে মাকে রেখে এসে স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে নিই, তারপর হচ্ছে ধীরে সুস্থে এই গোছগাছ কাজগুলো আর কি হবে। তবে আজকে কাজ করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ওই যে সকালে রান্নাবান্না করে মাকে রাখতে গেলাম, ওখান থেকেও তো অনেকটা সময় আমার গেল। তো সে কারণে আর কি দেরি হয়ে গিয়েছে। তবে যাকে টুকটুক করে এই যে শুরু করেছি, আর কোনো তাড়াহুড়ো নেই যে রান্না বসাতে হবে বা স্নান করিনি, পুজো হয়নি। স্নানটা না একবার সকালে হয়ে গিয়ে পুজো দিলে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে থাকে। মা না 1-2 মাসের মধ্যে বেশ কয়েকটা দিন কিন্তু আমার এখানে সেজোর ওখানে কাটালো। আমার এখানে বলতে গেলে প্রথম যখন নেপাল থেকে আর কি অপারেশন করে আসে, তখন কিন্তু 16-15 দিনের মতো আমার কাছে ছিল। তারপর মাঝখানে আবার গেল সেজোর ওখানে, আবার এলো আমার কাছে 2 দিনের মতো, আবার গিয়ে আবার এসে আবার এই 2 দিনের মতো। তো এই যে আমি কাজগুলো করতাম, আর মা যেন টুকটুক করে বসে থাকতো চৌকির ওপরে, আর আমি গান চালিয়ে দিতাম। মানে যখনই আমি কাজ করি তখন কিন্তু আমি গান শুনতে ভালোবাসি। তো গান চালালে মা বুঝতো কি না এখন আমি কাজ শুরু করেছি। তো এই যে মা যাওয়ার পর বেশ এখন কিন্তু অনেকটাই আবার ফাঁকা ফাঁকাও লাগছে। মাঝে মধ্যে গালও মানে দিতাম, বোকাও দিতাম আর কি মাকে বেশি যখন কথা বলতো। এখন নেই তো আবার দেখো ফাঁকা ফাঁকা লাগছে। তো সকালে একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম, তবে ওই যে বিছানাপত্র যেহেতু ঝাড়লাম, তো আবারও আরেকবার আর কি পুরো এই রুমটা আর কি ঝেড়ে নিচ্ছি। আর ওই রুমে কিন্তু এখনও বিছানাপত্র ঝাড়া হয়নি, তবে ভাবছি ওই রুমে চাদর তুলে আবার নতুন করে আর কি চাদর পাতবো। তবে আজকে কোনো কাপড় কাচাকুচি হবে না, যেহেতু আমি স্নান করেই নিয়েছি। আর রোদ্রু তেমন নেই, সেই দুপুরবেলা একটুখানি আর কি 11টা-12টার দিকে ভালোই রৌদ্রু ছিল, তবে ওই যে বেলা নামার সাথে সাথে রৌদ্রুটাও কিন্তু নেই। তো বেশ ভালোই হবে। আজকেই সব কাপড় মানে যেগুলো কাচার আর কি সেগুলো সব সাইড করে রেখে দেবো, কাল খুব সকালে ঘুম থেকে উঠে কেচে নিলে শুকিয়ে যাবে। আর এই যে ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো দেখছো, তো এইগুলো না পাতার জন্যই নিয়েছিলাম সেই রায়গঞ্জে যখন ছিলাম, তো এখানেও কাজে দিচ্ছে। আর এগুলো না খুব কাচার সময় আর কি ভারী হয়ে যায়, আর শুকোতেও একটুখানি সময় লাগে। তো সকালেই কেচে দিলে হয়তো শুকিয়ে যেতে পারে। তো চলো এখন এই রুমে চাদরটা পেতে নিই। তো বন্ধুরা, আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। মাইন্ড মন যখন ভালো থাকে না, তখন এই যে এই সংসারের কাজগুলো করতে জানো একদমই কিন্তু বিরক্ত বোধ হই না, নিমিষেই যেন শেষ হয়ে যায়। আর আমি জানো আমার মতো করে থাকতে ভীষণই ভালোবাসি। কোনো ঝুট ঝামেলা এই দিক থেকে আমি ভীষণ ভয় পাই, ওই দিক থেকে মানে অনেকটাই দূরে আর কি। বিনা কারণে কেউ যদি আমাকে এই দোষারোপ করে নিল, যেটা আমি করিনি, তার জন্য আমাকে কথা শুনিয়ে নিল, তাহলে কিন্তু আমি অন্য রূপ ধারণ করি। এমনিতে আমি অনেক কিন্তু শান্তশিষ্ট, তবে ওই যে মাথা গরম হয়ে গেলে তখন বাবা আমি আবার কাউকে ছেড়ে কথা বলি না। তবে এই যে আমার সংসার কাজ বাজ এই নিয়ে কিন্তু তারপর তো এখন ভিডিও হয়েছে, মানে ভিডিও করার একটা নেশা, তো এই নিয়ে আমি বেশ আছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে এই রুমের বিছানাও চেঞ্জ করা হয়ে গিয়েছে, আর ওই রুমের তো পুরো কাজ একেবারে কমপ্লিট। আর জানো মাও কিন্তু ঠিক সময়ে ভালোভাবে আর কি মেয়ের বাড়িতে পৌঁছে গিয়েছে, ছোট ননদের বাড়িতে গিয়েছে। তো তো তোমরা তো জানোই যারা আমার রেগুলার আর কি ভিডিও দেখো, ননদের বাড়ি থেকে কিন্তু আমাদের বাড়ি বেশিটা দূরে নয়, পাশেই আর কি বিয়ে হয়েছে।
তো সেখান থেকেও মা বিকেলে নাকি বাড়ি যাবে, তার সাথে ননদও আর কি যাবে। বাড়িতে আবার নিমন্ত্রণ আছে, কারণ দিদি আজকে নাকি বাড়িতে সব ওই পিঠা টিঠা এটা ওটা করবে। তো বেশ মায়ের ভালোই হয়েছে, বাড়িতে গিয়েও কিন্তু পিঠা খেতে পারবে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট, দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওর সাথে।